তো আজকে আমার ছেলেটা অনেকটাই অসুস্থ। আর রাজশাহী থেকে আসার পর থেকে কিছু খাওয়া দাওয়া নেই, অনেকটাই অসুস্থ। তো ভাবতেছি একটু মানে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তো ওষুধ নিয়ে আসবো আর কি, নিয়ে এসে খাওয়াবো। আমার মানে জ্বর না, কিন্তু পেটের ব্যথা, মানে কিছু খাইলেই মানে উঠে যাচ্ছে আর কি। তো খুবই টেনশনে আছি আর কি। দেখি বাজারে যে মানে বলে ওষুধ নিয়ে আসবো আর কি। তো আপনারা অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর পৃথিবীতে আমার ছেলেটা ছাড়া কেউই নেই আর কি বলতে গেলে। তো ছেলেটা আমার অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। আর আমি এখন ওষুধ নিতে বাজারে যাচ্ছি। ভ্যান পাচ্ছি না, আমি হেঁটেই বাজারে যাচ্ছি আর কি। তো সন্তানের অসুখ হলে মারা পারে। আজকে আকাশটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটু করে মেঘ আছে। আর এই তো দেখেন একটু করে রোদ বের হয়েছে আজকে। 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। এই তো ছেলেটার জন্য 2টা ওষুধ নিয়ে চলে আসছি। মানে ডাক্তারে বলছি আর কি যে আমার ছেলেটার শুধু বমন। তো এই তো 2টা ওষুধ দিছে, এই 2টাই খাওয়াবো আর কি। একটা বমনের আর একটা গ্যাসের ওষুধ দিছে। তো দেখি আল্লাহ কি করে খাওয়ার পরে আর কি। আর বাচ্চাদের অসুস্থ হয়ে পড়লে, মানে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে না অনেকটাই খারাপ লাগে। কারণ আমরা বড় মানুষ অসুস্থ হলে অতটা টেনশন হয় না, কিন্তু বাচ্চাদের অসুখ হলে অনেকটাই মানে খারাপ লাগে আর কি। আমার সন্তান আমার কাছে বড়, সেই রকম সবার সন্তানই সবার কাছে অনেক মানে প্রিয় আর কি। আর আমার মতো মারা যারা সন্তানের অসুস্থ হয়ে পড়লে অনেকটাই মানে ভেঙে পড়ে। তো আমার পৃথিবীতে আমার বাচ্চাটা ছাড়া কেউই নাই। কিন্তু 3 দিন হয়ে যাচ্ছে, ওই যে রাজশাহী নিয়ে গেছিলাম, রাজশাহী থেকে আসার পর থেকে সে অনেকটাই অসুস্থ, মানে কি আর বলবো। তো এখনও খাওয়া দাওয়া কিছুই করে নাই, মনটা ভীষণ খারাপ। আপনারা সবাই আমার ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন।